প্রায় এক দশক ধরে ঢাকার দেয়ালে দেয়ালে যে সুবোধ পালিয়ে বেরিয়েছে, সেই সুবোধ এবার সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে হিমালয়ের প্রবেশদ্বার সিকিমে। তিনি শুয়ে আছেন একটি হ্যামক বা ঝুলন্ত বিছানায়, কিন্তু সেই হ্যামকের দুই প্রান্ত কোনো গাছের ডালের সাথে নয়, বরং বাঁধা আছে দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় কাঁটাতারের সাথে। সুবোধের এই নতুন আবির্ভাব কেবল শিল্পকলা নয়, বরং এক বিশাল রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিতবাহী। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা তিস্তার শীতল হাওয়া, মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার ছায়া আর নির্জন পাহাড়ি রাস্তার বাঁক, সিকিমের প্রকৃতি যেন এক শান্ত স্নিগ্ধতার প্রতিচ্ছবি। কিন্তু গত ৩০শে জুনের ভোর এক অন্যরকম শিহরণ নিয়ে এলো সিকিমের গ্যাংটক রংপো শহরের মাঝিতার নালা ব্রিজের কাছে। পাহাড়ের ধূসর কনক্রিটের দেয়ালে রাতারাতি জেগে উঠল এক চিরচেনা অবয়ব। কাঁধ পর্যন্ত আলুথালু চুল, বিষণ্ণ কিন্তু গভীর চোখ, আর হাতের সেই রহস্যময় বার্তা। তিনি আর কেউ নন, দক্ষিণ এশিয়ার স্ট্রিট আর্টের সবচেয়ে বড় রহস্য সুবোধ। প্রায় এক দশক ধরে ঢাকার দেয়ালে দেয়ালে যে সুবোধ পালিয়ে বেরিয়েছে, সেই সুবোধ এবার সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে হিমালয়ের প্রবেশদ্বার সিকিমে। রংপো শহরের প্রবেশ মুখে ২০ ফুট দীর্ঘ বিশাল গ্রাফিতি এখন পর্যটক ও স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দু। স্টেনসিল আর স্প্রে পেইন্টে আঁকা এই চিত্রে দেখা যাচ্ছে সুবোধ এক অদ্ভুত পরিস্থিতিতে বিশ্রামে আছেন। তিনি শুয়ে আছেন একটি হ্যামক বা ঝুলন্ত বিছানায়, কিন্তু সেই হ্যামকের দুই প্রান্ত কোনো গাছের ডালের সাথে নয়, বরং বাঁধা আছে দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় কাঁটাতারের সাথে। সুবোধের এক হাতে একটি ওয়্যার কাটার বা কাঁটাতার কাটার যন্ত্র, যেন তিনি যে কোনো মুহূর্তে ছিন্ন করতে প্রস্তুত এই কৃত্রিম বিভেদ। হ্যামকের নিচে রাখা একটি বালতি, যা খুব সন্তর্পে মনে করিয়ে দেয় তিস্তার পানি আর দুই দেশের অমীমাংসিত দীর্ঘশ্বাসকে। নিচে শিল্পীর সেই চিরচেনা স্বাক্ষর। হবে কি? সুবোধের এই নতুন আবির্ভাব কেবল শিল্পকলা নয়, বরং এক বিশাল রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিতবাহী। এমন এক সময়ে সুবোধকে সিকিমে দেখা গেল যখন ভারত বাংলাদেশ সীমান্তে কথিত অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশিদের জোরপূর্বক ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ঠিক তার দুদিন আগে দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। সুবোধের এই হ্যামকে শুয়ে থাকা কি তবে সেই পর্যটকদের অনিশ্চয়তা, নাকি সীমান্তে কাঁটাতারের আড়ালে ঢাকা পড়া দীর্ঘদিনের কোনো বঞ্চনার প্রতীক? আর্টকনের প্রতিষ্ঠাতা ARK রিপন, যিনি দীর্ঘদিন ধরে হবেকির কাজের নথিপত্র রাখছেন, তিনি জানিয়েছেন স্থান নির্বাচনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। রংপো সিকিমের প্রবেশদ্বার, যেখানে যাতায়াত, পরিচয়পত্র আর অনুমতির কড়াকড়ি প্রতিদিনের বাস্তবতা। সুবোধের হাতে থাকা কাঁটাতার কাটার যন্ত্রটি যেন বলছে মানুষের চলাচল কোনো বেড়াচালে আটকে থাকা উচিত নয়। ২০১৭ সালের কোনো এক ভোরের আলোয় ঢাকার আগারগাঁওয়ের দেয়ালে প্রথম দেখা গিয়েছিল সুবোধ তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না। খাঁচাবন্দি সূর্য নিয়ে সুবোধের সেই পলায়ন ছিল তৎকালীন সামাজিক অস্থিরতা আর বাক স্বাধীনতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। এরপর সুবোধকে কখনো দেখা গেছে জেলেবন্দি অবস্থায়, কখনো বা ২০২৪-এর জুলাই বিপ্লবের পর মাস্টারপিস বুকে নিয়ে ঘুরে দাঁড়ানোর ভঙ্গিতে। সুবোধ কোনো রক্তমাংসের মানুষ নয়, সে হয়ে উঠেছে নিপীড়িত মানুষের বিবেক। ঢাকার দেয়াল পেরিয়ে চট্টগ্রাম আর এখন ভারতের সিকিম, সুবোধ যেন এক সীমান্তহীন শিল্পসত্তা। লন্ডনের রহস্যময় শিল্পী ব্যাংকসির সাথে প্রায়ই হবেকির তুলনা করা হয়। ব্যাংকসির মতোই এই শিল্পী কখনো সামনে আসেননি। আধার রাতে কোনো এক অজ্ঞাত শিল্পী তার তুলি আর স্টেনসিল দিয়ে বদলে দিয়ে যান দেয়ালের ভাষা, আর দিনের আলো ফুটতেই হারিয়ে যান ভিড়ের মাঝে। সিকিমের দেয়ালে সুবোধের এই নতুন অবস্থান যেন এক বিশাল উপহাস। যে সুবোধকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল, সে আজ কাঁটাতারের ওপারেই বিছানা পেতেছে। তার হাতে থাকা কাঁটারটি কি তবে বিভেদের দেয়াল ভেঙে ফেলার প্রতীক, নাকি বালতিটি কেবলই পানির ন্যায্য হিস্সার দাবি? ভারত ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক ও সীমান্ত পরিস্থিতির মাঝে সুবোধের এই হবে কি প্রশ্নটি
এখন পাহাড়ের প্রতিধ্বনি হয়ে ঘুরছে। শিল্পীর পরিচয় আজও অজানা, কিন্তু তার সুবোধ আজ এক আন্তর্জাতিক প্রতিবাদী চিত্র। গ্যাংটক রংপো শহরের সেই নালা ব্রিজের পাশ দিয়ে যখন পর্যটকরা হেঁটে যান, তারা থমকে দাঁড়ান। তারা দেখেন এক যুবক কাঁটাতারের ঝুলন্ত শয্যায় শুয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে পৃথিবীর দিকে, সত্যিই কি সব কাঁটাতার ছিন্ন করা হবে কি? রহস্যের এই চাদর ঢাকা শিল্পকর্মটি কেবল একটি গ্রাফিতি নয়, বরং এটি দুই দেশের সাধারণ মানুষের না বলা কথার এক জীবন্ত দলিল হয়ে রইল সিকিমের এই পাহাড়ি দেয়ালে।